নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ। দেখুন, দেখুন এটা কাটিমন আম গাছ। দেখুন একটা আম ধরে আছে, দেখুন আবার মুকুল এসছে। দেখুন বন্ধুরা, আমাদের এখন আম গাছের পরিচর্যা যত্ন করতে হবে। কি যত্ন করতে হবে দেখুন বন্ধুরা, এই যে গাছে এখন মুকুল এসে গেছে। দেখুন কাটিমন আম গাছ বছরে 3 বার হয়, থাই কাটিমন। এখন গাছে কিন্তু জল দিয়ে যাবেন, সব সময় রেগুলার জল দেবেন গাছকে। এখন জল দেবেন। দেখুন এই গাছটায় আমি জল দিইনি কতদিন। দেখুন এই গাছটায় মুকুল এসে গেছে। দেখুন 4-5 দিন পরে সামান্য অল্প করে জল দিচ্ছি। দেখুন এটাতেও দেখুন, এটাও কাটিমন, জল কম দিচ্ছি। দেখুন এটায় মুকুল আসেনি এখনো। এটাও দেখুন জল একদম শুকিয়ে গেছে। দেখুন 3-4 দিন 5 দিন পরে সামান্য একটু জল দিচ্ছি। দেখুন এইটা দেখুন ব্যানানা ম্যাঙ্গো। দেখুন এটাও জল দিচ্ছি। দেখুন অনেক কম দিয়েছি। দেখুন 3-4 দিন পর সামান্য একটু করে জল দিচ্ছি। দেখুন কিন্তু এটাই দেখুন মুকুল এসছে, একটা ডালে দেখুন মুকুল এসছে। ওই দেখুন, দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো। মুকুল এসে গেলে জল তখন কম দিলে চলবে না বন্ধুরা। আমি এই গাছে মুকুল আসার আমি 3 দিন আগে এই যে ফাঙ্গিসাইড দিয়েছিলাম। দেখুন ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আমি ফাঙ্গিসাইড করে স্প্রে করেছিলাম। এখন আমি 3 দিন পরে দিচ্ছি এই যে প্রোপেস সুপার, খুব ভালো কীটনাশক। 1 থেকে 1.5 ml দেবেন 1 লিটার জলে। 3 দিন পর এই ফাঙ্গিসাইড দেওয়ার 3 দিন পরে এই কীটনাশকটা দেবেন। এই যে 3 দিন পরে আমি 1 লিটার জলে 1.5 ml দিয়ে আমি এই যে স্প্রে করছি। দেখুন দেখুন স্প্রে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে গাছের যত্ন করবেন, দেখবেন আপনার আম গাছের মুকুল একটাও নষ্ট হবে না, একটাও নষ্ট হবে না। দেখুন আমার এই গাছে কত সুন্দর মুকুল এসছে। দেখুন আর এই দেখুন গাছে দেখুন, দেখুন জল একদম ভেজা, মাটি একদম শুকাতে দেবেন না। আর এই দেখুন এই যে এটাও ব্যানানা ম্যাঙ্গো। দেখুন দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এটা দেখুন একদম জল, দেখুন মাটি কত ভেজা। দেখুন এখন সবসময় রেগুলার জল দিয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা ডালে মুকুল এসছে। দেখুন আমি ফাঙ্গিসাইড, ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড মেরেছিলাম। 3 দিন পরে কীটনাশক দিচ্ছি। দেখুন 3 দিন পর কীটনাশক দেবেন। সুপার আল প্রোপেক্স সুপার, খুব ভালো কীটনাশক। আমি এই দুটো ব্যবহার করি। একটা কাকা জৈব কীটনাশক, কাকাটাও খুব ভালো। আমি এটা ব্যবহার করছি, এটাও খারাপ না, খুব ভালো উপকার পেয়েছি আমি। আপনারাও পাবেন, আপনারা এটা করতে পারেন। এইভাবে পরিচর্যা করুন গাছে। কিন্তু বন্ধুরা এখন জল কম দেবেন, জল কম দেবেন না, রেগুলার জল দেবেন গাছে কিন্তু এখন জল দিতে হবে। সবসময় ওরকম ভিজা রাখবেন, মাটি ওরকম ভিজা রাখবেন। এই দেখুন জল কম দিলে হবে না, মাটি একদম ভিজা রাখবেন সবসময়, তাহলে মুকুল সব নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা। দেখুন আমার এই গাছে দেখুন, এটা 12 মাসি আম গাছ। দেখুন আম ধরে আছে। ওইদিকে দেখুন, ওইদিকে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন ওখানেও মুকুল এসে গেছে। দেখুন আমার সব গাছে দেখুন মুকুল এসে গেছে। দেখুন ব্যানানা ম্যাঙ্গো। দেখুন বন্ধুরা এটা ব্যানানা ম্যাঙ্গো। দেখুন জোর কলমের গাছ।
দেখুন এখনো জল কম দিচ্ছি এটায়, আর 2-4 দিন পরে পুরো মুকুলটা এসে গেলে তখন জল একদম রেগুলার জল দেবো গাছে। এখনো জল কম দিচ্ছি, 3-4 দিন পর পর সামান্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইভাবে পরিচর্যা করুন, দেখুন আম গাছের মুকুল একটাও নষ্ট হবে না, খুব সুন্দর আম হবে, আম থাকবে, গুটি ধরবে, একটা গুটিও নষ্ট হবে না আম। এইভাবে পরিচর্যা করুন বন্ধুরা, আমি যেভাবে করছি দেখুন। এই দেখুন জল দিয়ে দিলাম ভর্তি করে, যে গাছে মুকুল এসে গেছে সে গাছে জল একদম সবসময় ভিজা রাখবেন, সবসময় ভিজা রাখবেন জল সবসময়। দেখুন সব ভিজিয়ে রাখবেন, এরকম মাটি রেগুলার একবার করে জল দেবেনই। বন্ধুরা, ভিডিওটা আপনার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক করবেন, আর খুশি ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। তাহলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।